আধুনিক নির্মাণ শৈলী আর দৃষ্টিনন্দন কারুকার্যময় এই মসজিদ যে কাউকেই আকৃষ্ট করবে। মসজিদের শীতল আর হৃদয় জুড়ানো পরিবেশে এক ওয়াক্ত সালাত আদায় করতে চাইবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সচরাচর এমন দৃষ্টিনন্দন মসজিদের জুরি মেলা ভার। অনেকের দাবি, সৌন্দর্যের দিক থেকে মসজিদটির অবস্থান বাংলাদেশে তৃতীয়। বাংলাদেশের মধ্যে এই মসজিদটা দর্শনীয় দিক দিয়ে তৃতীয় স্থান অর্জন করছে। ব্যয়বহুল মসজিদটি নির্মাণে ব্যবহার করা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনা মার্বেল পাথর, টাইলস ও রং বেরঙের ঝাড়বাতি। নির্মাণ শিল্পে ভিন্নতা এনে এসি ব্যবহার না করেও মসজিদটি শীতল থাকে। 1 একর জমির ওপর নির্মিত 3 তলা বিশিষ্ট এই মসজিদটি নির্মাণ করতে সময় লেগেছে প্রায় 9 বছর। বিভিন্ন জেলা থেকে চট্টগ্রাম, চিটাগাং, রাজশাহী, খুলনা, যশোর বিভিন্ন এলাকা থেকে এই মুসল্লিরা এখানে নামাজ পড়তে আসেন। দেশি বিদেশি কারিগরের আধুনিক নির্মাণ শৈলীতে গড়ে তোলা হয়েছে সিরাজগঞ্জের দৃষ্টিনন্দন আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ। আধুনিক নির্মাণ শৈলী আর কারুকার্যময় মসজিদটি নির্মাণে মার্বেল ও গ্রানাইট পাথর আনা হয় ভারত, ইতালি ও তুরস্ক থেকে। এছাড়াও মসজিদের অভ্যন্তরে লাগানো নজর কাড়া ঝাড়বাতিগুলো চীন থেকে আনা হয়। আর এই মসজিদটার বিশেষত্ব হলো মসজিদটা এমন কিছু কারুকার্য খচিত করা, এত সুন্দর করে করা আছে, যেটা তো আমার কাছে কোনো মসজিদের জায়গা বা কোনো একটা স্থাপনা আমার কাছে খারাপ লাগে নাই, এখনো ভালোই লাগে। 2012 সালে সিরাজগঞ্জের বেলকুচি পৌর ভবনের পাশে 1 একর জমির উপর ব্যবসায়ী মরহুম মোহাম্মদ আলী সরকার ব্যক্তিগত অর্থায়নে তার ছেলে আল আমান ও মা বাহেলা খাতুনের নামে আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কিন্তু 2021 সালে মসজিদটি উদ্বোধনের আগেই তিনি মৃত্যুবরণ করেন। পরবর্তীতে তার ছেলেরা এই মসজিদটির নির্মাণ কাজ শেষ করে 2024 সালের 2 এপ্রিল জুমার নামাজের মধ্য দিয়ে উদ্বোধন করেন। এরপর থেকেই মসজিদটি সকলের নজর কাড়ে। আমাদের দেখা যায় যে আজান হচ্ছে, মুসল্লি নাই, জামাত শুরু করছি, সালাম ফিরে দেখি মুসল্লি 3-4 কাতার হয়ে গেছে। তো এটা তো একটা অনেক বড় বিশেষত্ব। মসজিদটির মাঝখানে রয়েছে একটি বিশাল আকৃতির গম্বুজ, আর 2 পাশে রয়েছে 110 ফিট উচ্চতার 2টি বড় মিনার। সেই সাথে ছোট ছোট আরও 8টি গম্বুজ। মসজিদটিতে মুসল্লিদের অজু করার জন্য রয়েছে 2টি আধুনিক অজুখানা। 64 জেলার কোনো জেলায় বাদ নাই যে আমার এখানে মুসল্লি আসে না, সব জায়গা থেকে আসে। আল আমান বাহেলা খাতুন জামে মসজিদে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে নামাজ আদায় করেন। মসজিদের সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে ইমাম জানিয়েছেন, এখানে নামাজ আদায় করে আমার নিজেরও অনেক ভালো লাগে, যে অনুভূতি প্রকাশ করার মতো নয়। মনের টানে আসে, ধর্মীয় যে টানটা ওঠাতেই আসে। আর এখানে নামাজ পড়লে কেমন লাগে তারা মুসল্লিরাই বলতে পারবে। তবে অনেকেই প্রকাশ করছে, অনেকে বলে যে তৃপ্তিটা এমন লাগে যেটা প্রকাশ করার মতো না। ব্যক্তি উদ্যোগে নির্মিত হলেও পবিত্র এই ঘর রক্ষণাবেক্ষণের দায়িত্ব সবারই। এজন্য প্রয়োজন সঠিক তত্ত্বাবধায়ন ও পরিচর্যা, বলছেন স্থানীয়রা। আশরাফুল ইসলাম, 71।